কত অত্যাচার করবেন। তপ্ত বৈশাখের দাবদাহকে হার মানাচ্ছে বাংলার রাজনৈতিক পারদ। প্রথম দফার নির্বাচনের শেষ রোববারের প্রচার। শহর থেকে গ্রাম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পশ্চিমবঙ্গ কাঁপল হেভিওয়েট নেতাদের বাকযুদ্ধে। আগামী 23শে এপ্রিল রাজ্যের 142টি আসনে ভোট গ্রহণ, আর সেই লক্ষ্যেই যেন কোমর বেঁধে মাঠে নেমেছিল সব পক্ষ। একদিকে যখন গেরুয়া শিবিরের হয়ে হাল ধরলেন খোদ প্রধানমন্ত্রী, অন্যদিকে পাল্টায় সরব শীর্ষ নেতৃত্ব। যারা আমাদের পার্টির কাজ করে, বাংলা ছেড়ে চলে যাও। কেন? বাঁকুড়ার বড়জোড়া থেকে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে একে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। তবে ঝাড়গ্রামে মেগা রোড শো চলার সময় দেখা গেল অন্য এক দৃশ্য। প্রোটোকল ভেঙে হঠাৎই গাড়ি থেকে নেমে সোজা রাস্তার ধারের এক ঝালমুড়ির দোকানে ঢুকে পড়লেন প্রধানমন্ত্রী। মুড়ির স্বাদ নিতে নিতে কথা বললেন বিক্রেতা যুবকের সাথে। জনসংযোগের এই অভিনব রূপ নজর কাড়ল সবার। তবে মোদির ভাষণে ছিল আক্রমণাত্মক মেজাজ। বেলদা স্টেডিয়ামের মাঠ থেকে তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 29শে এপ্রিলের মধ্যে অভিযুক্তদের আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় 4 মের পর শুরু হবে বিশেষ অভিযান। দুর্নীতি আর গুন্ডামি দমনে কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থান ছিল মোদির বক্তব্যের মূল সুর। এই স্বপ্ন আপনার, আর এই স্বপ্ন পূরণ করা মোদির গ্যারান্টি। প্রধানমন্ত্রী এই আক্রমণের পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেসও। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, তৃণমূলকে হারানোর বিজেপির সব চেষ্টায় ব্যর্থ হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন দিল্লির নীতিকে। নারী আসন সংরক্ষণ ও সামাজিক অধিকার রক্ষা বিলের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, লোকসভায় বিজেপি ধরাশায়ী, আর সেই হারের ক্ষোভ থেকেই নরেন্দ্র মোদী কুৎসা রটাচ্ছেন। আর কত অনাচার করবেন, আর কত ভোট কাটবেন? শাসক বিরোধী তরজার মাঝে নিজের অস্তিত্ব জানান দিয়েছে বামফ্রন্টও। প্রবীণ নেতা বিমান বসুর নেতৃত্বে বিভিন্ন এলাকায় চলল বর্ণাঢ্য রোড শো। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিকল্প রাজনীতির আহ্বান জানালেন। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য লড়াই করবে, কাজ করবে, খাটবে, সরকারকে পরিচালনা করবে। বিজেপির নক্ষত্র সমাবেশের বিপরীতে মমতা অভিষেক জুটির মরণপণ লড়াই। 23 এপ্রিলের মহাযুদ্ধের আগে এই রবিবাসরীয় প্রচার ছিল শক্তির চূড়ান্ত পরীক্ষা। 142টি আসনের ভাগ্য নির্ধারণ হতে বাকি আর মাত্র কয়েকদিন। কার দিকে ঝুঁকবে বাংলার জনমত? জবাব মিলবে ভোটের বাক্সেই। তবে এই রাজনৈতিক উত্তাপের মাঝে বাংলাদেশের জন্য রয়েছে এক স্বস্তির খবর। কূটনৈতিক স্তরে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। খুব শীঘ্রই ঢাকা পেতে যাচ্ছে নতুন ভারতীয় হাইকমিশনার, যিনি অনর্গল কথা বলতে পারেন বাংলায়। রাজনৈতিক মহলের মতে বাংলাভাষী হাইকমিশনার নিয়োগের এই সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও বেশি আন্তরিক ও গতিশীল করবে। তপ্ত বৈশাখে রাজনীতির লড়াই যেমন তুঙ্গে, তেমনি সম্পর্কের এই নতুন অধ্যায়ও জানান দিচ্ছে আগামীর অন্য এক সমীকরণের।